হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নবীর জীবদ্দশায় যেভাবে নবীর সামনে আদব রক্ষা করা পড়ে, ঠিক সেইভাবে রোজায়ে আতহারের আদব রক্ষা করা পড়ে সমস্ত উম্মতের। এটা যদি বেগুলো ঠিক হয়, এটা যে মোবাইল ছিল ছবি তুলে লাইভ দেখায়, তুরামুরা মানুষ ন ইনু নসাম মারার মধ্য গণি করি ডাইরেক্ট লেবার আগে আসিয়া যায়। ইন বলে ইসলাম করার ইন ইসলামও নইব নি নুরু সালামও নইব। বেড়াই থেকে গেছিস না, তুই জানোস না জাগাইয়া দাম একটা উচ্চ আওয়াজ করে নৃত্য মানা, জুরা আনন্দ নৃত্য মানা। আল্লাহর পয়গম্বর রোজায়ে আতহারত দুনিয়াত যেভাবে জীবিত আছিল, ইয়াত তুন আরো শান শৌকত লই আরো পাওয়ারফুল হিসাবে জীবিত আছিল। সুবহানাল্লাহ। আরো পাওয়ারফুল হিসেবে আল্লাহর পয়গম্বর জীবিত আছে রোজায়ে আতহার। আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল, বিশেষ করে যুবক ভাই হল, যারা আল্লাহ তৌফিক দিব দুও করার চাইবে, যারা আল্লাহ তৌফিক দিব রোজায়ে আতহারের মধ্যে যারা আল্লাহ লই যাব, খবরদার এটা যাইরে এন হনা আচরণ নগরিবে জিয়ানত দ্বারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বেয়াদবি এল্লা আচরণ নগরি বর মোহাব্বত করে কই, দেশিত্ব মানুষ হিসেবে কই মোহাব্বত। হাজার হাজার মানুষ বরবাদ গিয়ে রোজায়ে আতহারত বেয়াদবি বরবাদ গিয়ে আল্লাহ কি কই দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সতর্ক করেন, খবরদার হে দুনিয়ার জগতের ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ নবারে ভান, তোমরা একে অপরের যেভাবে ডাহ, খবরদার আল্লাহর পয়গম্বরের সেইভাবে নডাকিবা। কি হইব? আন তাহবাতা আমালুকুম, তোমরা যদি নবীর মজলিসত যাইরে নবীর লাই বেয়াদবিমূলক আচরণ করো, জীবনত গর্গীয় দে গুনাহ, জীবনত গর্গীয় দে সওয়াব বেগিন আল্লাহ নষ্ট করে দিব, জীবনের আমল বেগিন ধ্বংস করে দিব। রোজায়ে আতহারত যাইরে বেয়াদবি আল্লাহ যারারে আল্লাহ তৌফিক দিয়ে জাগাইয়ানত যাইবে, আল্লাহর ঘরত যাইবে, ইনিবে আলাদা সাবজেক্ট, যাইবার আগে কে বুঝতে দেখতে নয় এডিয়ার মজা যাইরে হইতে। এতাল্লাই যারা গিয়ে ইতেরা আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকর আদব বর্ণনা করতে যাইরে খর হদ খবরদার, আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকর মধ্যে গেলে বড় আওয়াজ খতানো হইবে, চকুরে এমনি কেরাহিবে, নবিল বিলাইবে, আওয়াজরে নিচে করে ফেলাইবে, চকুরে নিচে করে ফেলাইবে, আস্তে আস্তে আড়িবে খিয়া। ওদের রোজায়ে পাকত মধ্যে আল্লাহর পয়গম্বর আছে দে, ইবইয়ে দে আর নবী রোজায়ে পাকত জীবিত। উম্মত তোমার সমস্ত হরকাত সকানাত যদি তোমার আচার আচরণে আল্লাহর পয়গম্বরে যদি কষ্ট হয়, জীবনত গর্গীয় দে আমল বেগিন আল্লাহ নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। আই জায়ের বাইতে নববী याद रहे ये, आए जायर बैते नबवी याद रहे ये, बेज़ाबतया जुम्बिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पस्त हो आवाज, ख्वाबीदा वहाँ रूह रसूल अरबी है।
खाबिद वहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस आराम गाहे पाक रसूल अरबी है आराम गाहे पाक रसूल अरबी है আল্লাহর পয়গম্বর রওজায়ে পাকত জীবিত আরান নবী ইন্তেকাল হইয়ে কিয়া আল্লাহ সমস্ত নবী রাসূলগণ যারা আছে বেগুন দুনিয়াত আগমন করি গিয়ে বেগুন নির্দিষ্ট টাইমত ইন্তেকাল হইয়ে আবার ইন্তেকালের সাথে সাথে সমস্ত নবী রাসূলগণের আল্লাহ জীবিত করে দিবেন সুবহানাল্লাহ তাহলে আর নবী যদি তাহিত যাইলে চিরস্থায়ী দুনিয়া তাহিত পাইতো খেলা গোটা দুনিয়ার সৃষ্টি হয়ে আর নবী বুঝিলাই তাহলে আর নবী যে ইন্তেকাল হইয়ে এটা পৃথিবীত আর কোন বাদশাহ রাজা মন্ত্রী মনফুর মনফাজ কুটিপতি শিল্পপতি রাজা মহারাজা আলেম মুফতি মুহাদ্দিস খতিব বক্তা কোন কেই তাহিত নয় সমগ্র পৃথিবী খালি হয়ে যাবই সমগ্র পৃথিবী ওইরান হয়ে যাবই শুধু একমাত্র আল্লাহর জাত বাকি থাকবে তখন আল্লাহ ডাক মারিব লিমানিল মুলকুল ইয়ুম আজিয়ার রাজত্ব হার আজিয়ার ক্ষমতা হার 5 বছর আল্লাহ ভাই 5 বছর আল্লাহ ভাই যারা মানুষ হলোর উপর জুলুম করি গিয়েছ অন্যায় করি গিয়েছ অত্যাচার করি গিয়েছ মানুষ হলরে দেশের জনগণের কোনো হক আদায় করিত নবারস আবার দেশের জনগণের সম্পদ মারি মারিয়ে বিদেশের মধ্যে পাচার করে গিয়েছ রাজত্ব ভাইয়ের সারা দুনিয়ার মানুষের নিজের গোলাম মনে করে গিলি লিমানিল মুলকুল ইয়ুম আজিয়ার রাজত্ব হার তখন কোন জবাব কোন উত্তর কোন আওয়াজ কোন কিয়াই নামা দিব আল্লাহ নিজে উত্তর দিব আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহার না আজকে শুধুমাত্র রাজত্ব একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাই পৃথিবী এন যেহেতু চিরস্থায়ী হনিকে তাই তাইত ন জাগে করিব কি লইয়ে যাবে আল্লাহর আগে কোরআন শরীফের আয়াত ফরগি দে অনুবাদন করি আল্লাহ বয়ান ফরমা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম এতাল্লাই যারা গিয়ে ইতেরা আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকর আদব বর্ণনা করতে যাইরে হদ খবরদার আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকর মধ্যে গেলে বড় আওয়াজ খতানো হইবে চকুরে এমনি কেরাহিবে নবিল বিলাইবে আওয়াজরে নিচে করে ফেলাইবে চকুরে নিচে করে ফেলাইবে আস্তে আস্তে আড়িবে খিয়া ওদের রওজায়ে পাকর মধ্যে আল্লাহর পয়গম্বর আছে দে ইবইয়ে দে আর নবী রওজায়ে পাকত জীবিত উম্মত তোমার সমস্ত হরকাত সকানাত যদি তোমার আচার আচরণে আল্লাহর পয়গম্বরে যদি কষ্ট হয় জীবনত গড়ি গিয়ে দে আমল বেগিন আল্লাহ নষ্ট করে দিব নাউজুবিল্লাহ আই জায়ের বাইতে নববী ইয়াদ রহে आए जायर बैते नबवी याद रहे ये बेजाबतया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीचिनेगा पस्तहु आवाज खाबिदा वहाँ रूह रसूल अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस आराम गाहे पाक रसूल अरबी है आराम गाहे पाक रसूल अरबी है अल्लाहर पैगम्बर রওজায়ে পাকত জীবিত আরান নবী ইন্তেকাল হইয়ে কিয়া আল্লাহ সমস্ত নবী রাসূলগণ যারা আছে
বেগুন দুনিয়াত আগমন করি গিয়ে বেগুন নির্দিষ্ট টাইমত এতেকাল হইয়ে আবার এতেকালের সাথে সাথে সমস্ত নবী রাসূলগণের আল্লাহ জীবিত করে দিবে সুবহানাল্লাহ। তাহলে আর নবী যদি তাহিতে চাইলে চিরস্থায়ী দুনিয়ার তাহিত পাইত খেলা গোটা দুনিয়ার সৃষ্টি হয়ে আর নবী বুঝিলাই। তাহলে আর নবী যে এতেকাল হইয়ে এটা পৃথিবীত আর কোন বাদশাহ রাজা মন্ত্রী মনফুর মনফাজ কুটিপতি শিল্পপতি রাজা মহারাজা আলেম মুফতি মুহাদ্দিস খতিব বক্তা কোন কেই দায়িত্ব নয়। সমগ্র পৃথিবী খালি হয়ে যাবই, সমগ্র পৃথিবী ওইরান হয়ে যাবই, শুধু একমাত্র আল্লাহর জাত বাকি থাকবে। তখন আল্লাহ ডাক মারিব লিমানিল মুলকুল ইয়ুম, আজিয়ার রাজত্ব হার, আজিয়ার ক্ষমতা হার। 5 বছর আল্লাহ ভাই, 5 বছর আল্লাহ ভাই যারা মানুষ হলোর উপর জুলুম করে গিয়েছ, অন্যায় করে গিয়েছ, অত্যাচার করে গিয়েছ, মানুষ হলরে দেশের জনগণের কোনো হক আদায় করিত নগরস, আবার দেশের জনগণের সম্পদ মারি মারিয়ে বিদেশের মধ্যে পাচার করে গিয়েছ, রাজত্ব ভাইয়ের সারা দুনিয়ার মানুষের নিজের গোলাম মনে করে গিলি। লিমানিল মুলকুল ইয়ুম, লিমানিল মুলকুল ইয়ুম, আজিয়ার রাজত্ব হার। তখন কোনো জবাব, কোনো উত্তর, কোনো আওয়াজ, কোনো কেয়াই নামা দিব, আল্লাহ নিজে উত্তর দিব আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহার। না, আজকে শুধুমাত্র রাজত্ব একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ। এটা লাই পৃথিবী এন যেহেতু চিরস্থায়ী হনিকে তাই তাইত ন জাগে করিব কি লইয়ে যাবে আল্লাহর আগে। কোরআন শরীফের আয়াত ফরগি দিয়ে অনুবাদ করি আল্লাহ বয়ান ফরমা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম মুনিরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন পূর্ব চিববাড়ি খন্দকারপাড়া ইসলামী আদর্শ কাফেলার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই তাফসিরুল কোরআন মাহফিল গাই উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকেই গোলাম মালিক হইদা আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই বিশেষ করে এশারের নামাজের পরপর আল জামিআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা ইসমাইল সাহেব মুদ্দাজিল্লুহুল আলী এবং আর আগদি বক্তব্য হইরে যদিও বা ঘোষণা এদের বক্তব্য দিব ইনও তাদের ডবল ওয়াজ হবি কোরআন হাদিসের কথা আর বাইয়ে যা হইয়ে সুরা ইসলামর সারাংশ হইতে হয়জ্ঞ হাদিসের অজ্ঞ হাদিস হইতে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি মুসলমানের আসল সৌন্দর্য হইতে অনর্থক কথা অনর্থক খাজ যেই খাজত দুনিয়ারও কোনো ফায়দা নেই আখিরাতেরও কোনো ফায়দা নেই ইল্লে ফায়দা নেই যে হাজির ব্যাগ গিন বাদ দিয়ে হয়তো দুনিয়াত ফায়দার অথবা আখিরাতত ফায়দার ইল্লে হাজত নিজের জড়াই রাখন ইয়ান সত্যিকারের বুদ্ধিমানের পরিচয়। আর ভাই জিয়ান বক্তব্য দিয়ে ইয়ানো একখান ওয়াজের মতো আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করো আমিন। আর বেশি লম্বা বয়ান করতে মনো দরকারও নেই যেহেতু আজিয়ার মাহফিলের মুগ্ধমণি প্রধান বক্তা আর এই অঞ্চলের জীবার নাম না জানা দিল্লে হনকে নেই শাহজাদা আলহাজ হজরত মৌলানা ফানাহ ফিল্লা বিন আজাদ মরহুম হজরত আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলার সুযোগ্য সাহেবজাদা তাই তশরিফ এনে অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ মাহফিল মঞ্চত উপস্থিত হইব। হুজুর আইয়ন পর্যন্ত জিয়ান অল্প সময় আছে আইয়ানের ভিতরে কোরআনে মাজিদের ছোট্ট ছোট্ট হক বা আয়াতে কারিমা এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোসায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন হাদিস শরীফ অনরার সামনে তেলাওয়াত করবি। আয়াত এবং আহাদিসের সামনে রাহি সংক্ষিপ্তভাবে নিজের নিজে কিছু কথা হইবার নিয়তে অনারার আরে আয় কিছু কথা হইবার উদ্দেশ্যে আল্লাহ ওনার সামনে উপস্থিত করাইয়ে এন কিছু কথা আর নাপাক জবান যদি আল্লাহ বাড়ি করো জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহ আমিন। পৃথিবী ইয়ানত ক্ষণখিয়ায় চিরস্থায়ীভাবে তাইতে নয় মানুষ অস্বীকার গড়ে 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 অনেক কিছু অস্বীকার করে নাস্তিকে হলে আল্লাহর অস্বীকার করে নাউজুবিল্লাহ না হয় এটা মাহফিল ইদেরকে দেরি তো পরে গিয়ে দিই
11 বছর না? আল্লাহ, পৃথিবী যেন চিরস্থায়ী খনিকায় তাহানোর সুযোগ নাই। আবার দলত মানুষ ব্যস্ত আইলে, পাওয়ার ব্যস্ত আইলে বেশি দিন টিকিট পারিব এই ধারণালে বই দেখুন, ইয়ানো বোকামি হাতা ওয়াজ নবুঝো তো এটা মানুষের গালত মধ্যে দাঁত খাব ইয়া না তো গনি হওয়া ভরিব না মাথার দিকে গেলাম গালত দাঁত খাব জিব্বে হওয়া দাঁত ধরনে জিব্বে ধরন ধরদি যা তা ধরনে সুরাতা না পাইলে ফোন সরি খুব সাবাই ফিরাত দিল তাহলে দাঁত সংখ্যাইও বেশি, শক্তও বেশি। ওয়াজ মূলত গেলে গারাবাদ ডেলি বারাইনা চাইলে ওয়াজ গালের ভিতর নাই নিয়ে কিলোইর অহংকার করার দে, জনবল বেশি দে, পাওয়ার বেশি দে, ই লইয়ের অহংকার ন করিস কিয়া গালো জুসা গালর ভিতর দাঁত 32 সংখ্যাইও বেশি, শক্তিশালীও বেশি, জিব্বে বেচারা শুধু এক কেন আবার নরম দাঁতে কুয়াইছে ফাইলে মারে দে সাপ সুগতি পানি বাইরে হ্যাঁ জোয়ান বোয়া এনে কুরবান্যা জোরের ঘরে বাইরে তো সাঁদের আজি সে হুসাল্লে তো খানে মারি না হতে না জিব্বে থার হাই দি নয় জিব্বের হাত দে খানে দাঁতে কিয়া দে শক্তি বেশ আছে দেইদের, জনবল বেশ আছে দেইদের, কিন্তু আল্লাহ ঘরে কিস মরিবের আগে দাঁত বেগুন ফেলাই দিয়ে জিব্বান রাজ ন বুঝতে না দিয়ে কাদের রকত দারি বর কামাল আন্তা হাসুবি আন্তা রব্বি দুল জালাল। নাস্তিকল যারা আছে বেঈমানল ইতারা আল্লাহর অস্বীকার করে। অনেক সময় দেখা যায় যে সমস্ত বেঈমানল নাস্তিক হলে আল্লাহর অস্তিত্বর অস্বীকার করে এলে মানুষ আল্লাহ মাঝে মধ্যে এমন শিক্ষা দে যাতে করি কিয়ামত পর্যন্ত আয় মধ্যে মানুষ ব্যাগুণুল্লাহ শিক্ষা নিয়ে বিষয় আল্লাহ ধরে মাঝে মাঝে, তাহলে আল্লাহরও অস্বীকার করে, নবীরও অস্বীকার করে, এমনকি নিজের মা বাবার অস্বীকার করে দিল্লি আসে না নাই। কিন্তু পৃথিবীতে একখান জিনিস কোনো খেয়াই অস্বীকার করি তৈতে না ইয়া নেই মত কি হিন্দু হলো মানে, বৌদ্ধ হলো মানে, চাকমা হলো মানে, ইহুদি খ্রিস্টান মগ সামার হামার দামার নুয়াই তুরুম মুরুম যত উপজাতি আছে সমস্ত জাতি ব্যাগুনে এক জায়গাতে আইরিনি সিলিন্ডার হয়ে যায় নেই মত কি মত মৃত্যুর নাইতে শুধু একজন কি হন কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর শুধুমাত্র আল্লাহ ছাড়া আর সব কিছু মরণশীল, সব কিছু মরণশীল, চিরস্থায়ীভাবে এটা তাহানোর অধিকার কোনো ক্ষেত্র নেই। যদি তাহিত শুধু আর নবী একজনেই চিরস্থায়ী তাহিতে, আর নবী এন্তেকালই বটে, এন্তেকালই ঠিক, কিন্তু বর্তমানও আর নবী রোজাই পাকত মৃত এন হইতে না রোজাই পাকত বর্তমান আর নবী হায়াতুন নবী জিন্দা নবী, কিন্তু আর নবীর 63 বছর জিন্দেগি শেষ হওয়ার পরে আর নবীও এন্তেকালই নামাদের এন্তেকালই, কিন্তু বর্তমান রোজাই পাকত আর নবী জীবিত না মৃত? জীবিত। জীবিত কেন? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من زار عند قبري سمعته
ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, যারা নাকি টিয়া খরচ করি, পয়সা খরচ করি, সময় খরচ করি, 5-24 রেডি করি, বিমানত চড়ি, বিভিন্ন জায়গাত আমি নবীর রওজায়ে পাকের সামনে যাই, বাবু সালাম দি ঢুকি, আই নবীর রওজার সামনে লই, তুমি উম্মতে যাতে ডাক মারিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সামিআতুহু, ও আমার উম্মত, আমার রওজার সামনে আয়ের তুই যেই সালাতু সালাম পাঠ গল্লা, সালাতু সালাম পেশ গল্লা, সালাতু সালাম পাঠ গল্লা, আমি নবী নিজের খানে ফুননি। সুবহানাল্লাহ। তাহলে আর নবীর রওজায়ে পাক তুম তাই উম্মতে যাইর সালাম দে নবী ফুনেন না নফুনের ফুনের এতাল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নবীর জীবদ্দশায় যেভাবে নবীর সামনে আদব রক্ষা করা পড়ে, ঠিক সেইভাবে রওজায়ে আতহারের আদব রক্ষা করা পড়ে সমস্ত উম্মতের। এটা হইলে বেগুলো ঠিক হয়, এটা যাইরে মোবাইল ছিল ছবি তুলে লাইভ দেখায়, ই তুরামুরা মানুষ ন ইনু নসাম মারার মধ্য গণিব ডায়েরিত লেইবার আগে আসিয়া যায়, ইন বলে ইসলাম করার ইন ইসলামও নইব নি নুরু সালামও নইব, বেড়াইতে গেছিস না তুই জানোস না জাগাইয়া দাম, একটা উচ্চ আওয়াজ করে নৃত্য মানা, জোরে আনন্দ নৃত্য মানা। আল্লাহর পয়গম্বর রওজায়ে আতহারত দুনিয়াত যেভাবে জীবিত আছিল, ইয়াত তুন আরো শান শৌকত লই আরো পাওয়ারফুল হিসাবে জীবিত আছিল। সুবহানাল্লাহ। আরো পাওয়ারফুল হিসাবে আল্লাহর পয়গম্বর জীবিত আছে রওজায়ে আতহার। আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বিশেষ করে যুবক ভাই হল, যারা আল্লাহ তৌফিক দিব দুও করার তাইবে, যারা আল্লাহ তৌফিক দিব রওজায়ে আতহারের মধ্যে যারা আল্লাহ লই যাব, খবরদার এটা যাইরে এন হনা আচরণ নগরিবে জিয়ানত দ্বারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিয়াদব এল্লা আচরণ নগরি বর মোহাব্বত করে কই, দেশিত মানুষ হিসেবে কই মোহাব্বত। হাজার হাজার মানুষ বরবাদ গিয়ে রওজায়ে আতহারত বিয়াদবি বরবাদ গিয়ে আল্লাহ কি কই রে কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক ইরশাদ ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সতর্ক করেন, খবরদার হে দুনিয়ার জগতের ইমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ মাবারে ভান, তোমরা একে অপরের যেভাবে ডাহ, খবরদার আল্লাহর পয়গম্বরের সেইভাবে নডাকিবা। কি হইব? আন তাহবাতা আমালুকুম, তোমরা যদি নবীর মজলিসত যাইরে নবীর লাই বেয়াদবিমূলক আচরণ করো, জীবনত গর্গীয় দে গুনাহ, জীবনত গর্গীয় দে সওয়াব বেগিন আল্লাহ নষ্ট করে দিব, জীবনের আমল বেগিন ধ্বংস করে দিব। রোজায়ে আতহারত যাইরে বেয়াদবি এতাল্লাহ যারারে আল্লাহ তৌফিক দিয়ে জাগাইয়ানত যাইবে, আল্লাহর ঘরত যাইবে, ইনিবে আলাদা সাবজেক্ট, যাইবার আগে কে বুঝতে দিত নয় এডিয়ার মজা যাইরে হইতে
এতাল্লাই যারা গিয়ে ইতেরা আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকর আদব বর্ণনা করতে যাইরে হদ খবরদার আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকর মধ্যে গেলে বড় আওয়াজ খতানো হইবে, চকুরে এমনি কেরাহিবে, নবিল বিলাইবে, আওয়াজরে নিচে করে ফেলাইবে, চকুরে নিচে করে ফেলাইবে, আস্তে আস্তে আড়িবে খিয়া ওদের রওজায়ে পাকর মধ্যে আল্লাহর পয়গম্বর আছে দে ইবইয়ে দে আর নবী রওজায়ে পাকত জীবিত উম্মত তোমার সমস্ত হরকাত সকানাত যদি তোমার আচার আচরণে আল্লাহর পয়গম্বরে যদি কষ্ট হয় জীবনত গরিয়ে দে আমল বেগিন আল্লাহ নষ্ট করে দিব নাউজুবিল্লাহ। আই জায়ের বাইতে নববী याद रहे ये आए जायर बैते नबवी याद रहे ये बेजाबतया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीचिनेगा पस्त हो आवाज खाबिदा वहाँ रूह रसूल अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस पाकीज़ा तरज़ अर्श बरी जन्नत फिरदौस आराम गाहे पाक रसूल अरबी है आराम गाहे पाक रसूल अरबी है। আল্লাহর পয়গম্বর রওজায়ে পাকত জীবিত আর নবী ইন্তেকাল হইয়ে কিয়া আল্লাহ সমস্ত নবী রাসূলগণ যারা আছে বেগুন দুনিয়াত আগমন করিয়ে বেগুন নির্দিষ্ট টাইমত ইন্তেকাল হইয়ে আবার ইন্তেকালের সাথে সাথে সমস্ত নবী রাসূলগণের আল্লাহ জীবিত করে দিবেন সুবহানাল্লাহ। তাহলে আর নবী যদি তাহিতে যাইলে চিরস্থায়ী দুনিয়ার তাহিত পাইতো খেলা গোটা দুনিয়ার সৃষ্টি হয়ে আর নবী বুঝিলাই তাহলে আর নবী যে ইন্তেকাল হইয়ে এটা পৃথিবীত আর কোন বাদশাহ রাজা মন্ত্রী মনফুর মনফাজ কুটিপতি শিল্পপতি রাজা মহারাজা আলেম মুফতি মুহাদ্দিস খতিব বক্তা কোন কেই তাহিত নয় সমগ্র পৃথিবী খালি হয়ে যাবই সমগ্র পৃথিবী ওইরান হয়ে যাবই শুধু একমাত্র আল্লাহর জাত বাকি থাকবে তখন আল্লাহ ডাক মারিব লিমানিল মুলকুল ইয়ুম আজিয়ার রাজত্ব হার আজিয়ার ক্ষমতা হার 5 বছর আল্লাহ ভাই 5 বছর আল্লাহ ভাই যারা মানুষ হলোর উপর জুলুম করে গিয়েছ অন্যায় করে গিয়েছ অত্যাচার করে গিয়েছ মানুষ হলরে দেশের জনগণের কোনো হক আদায় করিত না পারস আবার দেশের জনগণের সম্পদ মারি মারিয়ে বিদেশের মধ্যে পাচার করে গিয়েছ রাজত্ব ভাইয়ের সারা দুনিয়ার মানুষের নিজের গোলাম মনে করে গিলি লিমানিল মুলকুল ইয়ুম লিমানিল মুলকুল ইয়ুম আজিয়ার রাজত্ব হার তখন কোনো জবাব কোনো উত্তর কোনো আওয়াজ কোনো কিয়াই নামা দিব আল্লাহ নিজে উত্তর দিব আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহার না আজকে শুধুমাত্র রাজত্ব একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ। এতাল্লাই পৃথিবী এন যেহেতু চিরস্থায়ী হনিকে তাই তাইত ন জাগে করিব কি লইয়ে যাবে আল্লাহর কোরআন শরীফের আয়াত ফরগি দিয়ে অনুবাদ করি আল্লাহ বয়ান ফরমা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ কদ ও দুনিয়ার জগতের মানব তোমরা ওই দিনের স্মরণ করো যেই দিনের মধ্যে তোমার ধন সম্পদ ফুয়াশা দিয়ে আল্লাহর আযাবত বাঁচানোর কোনো সুযোগ নাই। আল্লাহ যদি আযাব দিতে চায় টিয়া হাবাইয়েরও না পারিবা বাঁচি গল্লাই আবার দুনিয়ার মধ্যে ফুয়াশা বড় বড় বিভিন্ন পোস্টত আসিল দে ইতারার দোহাই দিয়েরও ময়দানে মাহাশরত আল্লাহর আযাবত বাঁচানোর কোনো সুযোগ নাই। তো আল্লাহর হাসে তোমার থিয়া বসে দিয়ে ওখানে হামনা পাইবে
আবার ফুয়াজা দিয়ে কোনো লাভ হইতো না, ফায়দা হইতো না। হ্যাঁ, টিয়াউন যদি আল্লাহর রাস্তা খরচ হইয়ে ফুয়াউন যদি মানুষের মতো মানুষ গড়িয়ে সম্পদ না বানায়, সম্পদের মালিক না বানায়, ফুয়াউন যদি সম্পদ বানায় গিয়ে দেয়। আর দেশের মানুষ দুই প্রকার, কদন শিল্পপতি কুটিপতি, ইতারা নিজেরা কোটি কোটি টিয়ার মালিক, ফুয়ালেরও কোটি কোটি টিয়ার মালিক বানাই দিয়ে যায়। আর কদন মানুষ আছে যে কুটিপতি শিল্পপতি হইলেও ফুয়ারও কোটি কোটি টিয়ালা সম্পদ বানাই যায়। কথা বুঝাই নেওয়া জানি অনেক ফুয়াল্লাই সম্পদ জোয়ার নগরী, ফুয়ারও সম্পদ বানাই যায়। কোটি কোটি টিয়া অনেক ফুয়ালের দিকে বাগাবাগি করতে যায়, আটজনা মারে গেলে তার চাইয়ে এক এক ফুয়ারে কোটি টিকা সম্পদ বানাইছে। মরিয়েরও আমার তা জানে, মরিয়েরও আমার তা। দুনিয়ার মধ্যে মানুষ যাতে বিপদত পড়ে, তখন সর্বপ্রথম মানুষ এবার দিয়ান যাইবে যে টিয়ার মিকবে, আর তার নামে মামলা একটা নেই না ডারাই নাকি টিয়া 50,000 টিকে বান্ডিল গেল এরা হতে এইটাকে দিয়া কেন হইতেও হচ্ছে টিয়া দিয়ে বাঁচি দিয়ে। অথবা আর মানুষ বিপদত পড়ে গিয়ে হাতি না ডারাই নাকি ফুয়ারা টেলিফোন করে দিয়ে ফুয়াই বই দে দিবি প্রধান টেলিফোন করে দিই এটা আর নাম বলে মামলা কেন ইউটিউবকে শান্তি নিতে না টেলিফোন করে। অত দুনিয়া যেতে মানুষ বাজি যাগই অত টিয়ার মিকে দৌড়ে বলে উপরস্থ ফদর মধ্যে হন সন্তান সন্ততি তাইলে বসা তাইলে ইতের আর আশ্রয় লয়। এটা আল্লাহ না লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আযাব দিতে যায়, টিয়াও বাঁচাতে দিতে নয়, ফুয়াইও বাঁচাতে দিতে নয়। ইনা কেন ফায়দা দিতে দিতে না আল্লাহ নাজ তো কি ফায়দা দিব ইয়ে না কেন তুলে যাবে ইয়া কি আদে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একখান পরিষ্কার অন্তর লইয়ের যেই অন্তরের মধ্যে শিরিক নতাইব, যেই অন্তরের মধ্যে অহংকার নতাইব, যেই অন্তরের মধ্যে হিংসা নতাইব, যেই অন্তরের মধ্যে বিদ্বেষ নতাইব, যেই অন্তরের মধ্যে নিজের বেশি হাবিল মনে করানি নতাইব, যেই অন্তরের মধ্যে আরেকজনের ছোট মনে করানি নতাইব। এলে কেন সাদা সিধা পরিষ্কার অন্তর লইয়েরা আল্লাহর হাসজ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সলিম পরিষ্কার অন্তর লই আল্লাহর হাসজ হইলে পরিষ্কার অন্তর, যে অন্তরের মধ্যে কোনো প্রকারের শিরিক নেই। কি নেই? নামাজের শিরিক বুঝো না? আল্লাহ ক্ষমতার মালিক হন জনগণ না দেখিয়ে নিয়ে শিরিক খড় খড় ঢুকিয়ে দেন আল্লাহ। মামলা মুকদ্দমাত জিতন এখন, অসুস্থতার সুস্থতা দান করেন এখন, সন্তান দান করেন এখন নাকি বাবা চাই ভাই এনে তো আল্লাহ আর 7-3 জবি ধরে বহুত পবিত্র নাকি এই সমস্ত শিরিক বেদাত আল্লাহ সামনে আরো পরিষ্কার করি তো আমিন। পৃথিবীর আল্লাহর জমিনত আল্লাহ যত কিছু নিষেধ করিগে সবচেয়ে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তু ওই শিরিক। শিরিকতুন নিকৃষ্ট জিনিস আল্লাহর জমিনত আর নাই। আবার তাওহীদতুন শ্রেষ্ঠ উপদেশ আল্লাহর উপদেশ হলো ভিতর আর নাই। সমস্ত নবী রাসূলগণের প্রথম উপদেশ তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক এবং একক। এন একখান অন্তর যেই অন্তরত কোনো শিরিকি বিশ্বাস নাই, এন একখান অন্তর যেই অন্তরের মধ্যে কোনো হিংসা নাই। ইয়ে তো হিংসার রুগীবে এমন কোনো সেক্টর নাই। গুসা নইও কি আলেম হো, আওয়াম হো, মুসল্লি হো, গায়রে মুসল্লি হো, শিখদের হো, চৌধুরী হো, তবলিগি হো, যত প্রকারের আছে সমাজের প্রত্যেকটা সেক্টরের সদর হ কর্মচারী প্রতিটা সেক্টরের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে এই হিংসার রুগীবে এমন ভাবে ছড়াই গিয়ে দে কিয়ারে সিদ্ধ করি কিয়ারে সিদ্ধ করি। অথচ
আল্লাহর পয়গম্বরের হাদিস অনেক কুলন আই ইবাদত করির দিলের ভিতর যদি হিংসা থাকে হিংসা আরেকজন উন্নতি করে দিয়েন দেইরে জ্বলন ইতার কি যোগ্য আর ডাই সমাজ সব আর নোয়াইল ইতে তৈল যোগ্য রুগী না মানুষ হাঁটে নাই তো হ্যাঁ এই আনারা হচ্ছে না আবার যা বলো আইরে ইনার আর কেটি হচ্ছে তার নাম পাল্লা হতেই দোয়ান খ্যাং ধরে লই দাঁত হয়েছে বুঝুন মই তো বুঝা গেল বারদা সৈন্য বারদ হতেই দোয়ান না খ্যাং ধরে লইলে আর তো বুঝুন মই তো গেল বুঝা বারদ তুই হন তার মানে ওই দেখি ওই আরেকজনে কেন শহর দোয়ান লইতে নিতে বরদাস্ত করি না আরেকদিন সাত দোয়ানত দুঃখী মত্তর হয়তো বেগুনো চা ফিরি খেয়ানি তো কিছু খুশির খবর কি হয়তো ওইতে দোয়ানে কেন লইল দিই বলো ওদের কিন্তু ঘুরে গিয়ে তাহলে চা খাবার দো সব দিলের ভিতর প্রত্যেকদিন হিংসা তাহলে এই হাম্মান করি এন হইলে পরিবারও আবার তিয়ে বেদি মেমর বিশুদ্ধি করি আল্লাহর পয়গম্বরে ফরমাত দে যত আমল করিবে করো দিলের ভিতর যদি হাসত হিংসা তাহে হয় আমল ব্যাগিন নষ্ট হয়ে গেল এটা লারা প্রত্যেকে এল্লে কেন অন্তর যে অন্তরত শিরিক নেই হিংসা নাই অহংকার নাই এল্লে কেন অন্তর লই আল্লাহর হাসে যাইবার তৌফিক দান করুক বেগুন হন আমিন আজিয়ার মাহফিলের মুগ্ধমণি প্রধান বক্তা আর সাতকানিয়া লোহাগাড়ার সূর্য সন্তান হযরত মাওলানা শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এই তশরিফ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান। আসসালামু আলাইকুম।